ডিজিটাল লেনদেন ক্ষেত্রে স্যার আপনারা কোনো ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন স্যার? না, এটিএম কার্ড তো নাই। আচ্ছা সরি স্যার, সেই ক্ষেত্রে আপনি যদি এটিএম কার্ডটা যদি ব্যবহার না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার যে পেমেন্টটা আছে তাই না, আর স্টুডেন্ট যে অ্যাকাউন্ট নাম্বারটা মানে মূলত যে নাম্বারটা জমা করেছিল, আপনি একটু স্যার লাইনে থাকবেন, আমি আপনাকে বিস্তারিত বিষয় জানাচ্ছি, একটু কষ্ট করে লাইনে থাকবেন। হ্যাঁ, এখানে যে রূপা স্টুডেন্ট তার অ্যাকাউন্ট আমরা এই নাম্বারে একটা বিকাশ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি স্যার। বিকাশে পেমেন্টটা যদি দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক থেকে, আপনি কি পেমেন্টটা বুঝে নিতে পারবেন? হ্যাঁ পারবো। হ্যাঁ, যদি আপনি স্যার বিকাশে পেমেন্টটা বুঝে নিতে পারেন স্যার, আপনার বিকাশে রানিং মাসে কোনো লেনদেন করেছেন? রানিং মাসে? না, রানিং মাসে মনে হয় না। আচ্ছা সরি স্যার, এটা হচ্ছে আপনার বাংলাদেশ ট্রানজ্যাকশন লিমিট, যেটা আপনার বিকাশে পেমেন্টটা গ্রহণ করতে চাইলে বাংলাদেশ ট্রানজ্যাকশন লিমিট 2550 টাকা সর্বনিম্ন অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতে হয় টাকাটা রিসিভের ক্ষেত্রে স্যার। এখানে আপনার আর একটা প্রশ্ন থাকতে হবে স্যার, 2550 টাকার বেশি আছে ভাই। কিন্তু অবশ্যই টাকাটা চলে যেতে পারে তাই না? 2550 টাকার বেশি আছে। কিসের জন্য থাকতে হবে? জি স্যার? 2550 টাকার বেশি আছে। না, হ্যাঁ, এখানে কিন্তু আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আপনার আমার টাকা পাঠানোর জন্য কেন বিকাশে টাকা থাকতে হবে, এরকম একটা প্রশ্ন অবশ্যই থাকতে পারে। এটা আমি জানি, আপনি তারপরে বলেন বিকাশে টাকা আছে, এখন বলেন। জি স্যার, এটা হচ্ছে আপনার তথ্য হালনাগাদের জন্য আমরা 3টা SMS দিয়ে পেমেন্টটা করে দেবো। আপনার কোন বিকাশে পেমেন্ট করে আপনি টাকাটা বুঝতে পারবেন স্যার? নতুন নাম্বার দিতে পারবো আমি? অবশ্যই স্যার, এটা নাম্বারটা এক্সচেঞ্জ করতে পারবেন, যে কোনো একটা নাম্বার ব্যবহার করতে পারবেন স্যার। ওই একটা নাম্বারে আপনার গত জুনে মানে এই এপ্রিল মাস পর জুন মাসে আপনার নতুন পেমেন্ট নাম্বার উঠান 01982, এই আমার এই নাম্বারে বিকাশ খোলা আছে। মানে স্যার আপনার 01982 এই নাম্বারে বিকাশ অ্যাপ্লিকেশন তাই তো? আর স্যার এই নাম্বারে আপনার বিকাশে পেমেন্টটা দিলে অবশ্যই বুঝে পাবেন। আর এখানে স্যার আপনার যে বিষয়টা বলা হয়েছে, আপনার এটা কি স্মার্টফোন না বাটন ফোন? স্মার্টফোন। যে অবশ্যই স্যার। আর এখান থেকে আপনাদের প্রথমত 3টে SMS দিয়ে আপনার তথ্য হালনাগাদ আবেদন সাকসেসফুল করব। আপনার এটা তথ্য হালনাগাদ ভেরিফাই করে টাকাটা জমা করে দেব স্যার। আর আরেকটা বিষয় সতর্ক থাকবেন স্যার, আমাদের অফিসের নাম করে অনেক ক্ষেত্রে আপনাদের অনেকে কল করে বিরক্ত করতে পারে, ওটিপি চাইতে পারে, তাই দেব না? এরকম কোনো তথ্য কখনো কাউকে শেয়ার করবেন না স্যার। 4 থেকে 5 সংখ্যা ওটিপি নাম্বার কখনো কাউকে শেয়ার বা আলোচনা করবেন না স্যার, এই বিষয়টা কি মনে থাকবে স্যার? হ্যাঁ অবশ্যই, আপনাকেও বলবো না? জি জি, আমাকেও বলবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, বলেন। ওকে ওকে স্যার, আমরা দেখতে পাচ্ছি আপনার নাম্বারে বিকাশটা অ্যাক্টিভেল নাই। নগদ আছে, নগদ। স্যার আপনি এইমাত্র বললেন বিকাশ আছে, আবার বলতেছেন নগদ আছে। আমার খেয়াল নেই। আচ্ছা স্যার, আপনি একটু কষ্ট করে আপনার নগদ ব্যালেন্সটা চেক করেন, ঠিক আছে? নগদ ব্যালেন্স চেক করা ভাই, আমার ওই যে সামনের মাসে ওই যে দেয়া লাগবে, ওয়ালটনের আছে, কি বলে, লোন আছে, সেই লোনের জন্য 13,000 টাকার মতো আছে, একটু কম বেশি হতে পারে। ওকে স্যার, আপনার এখানে মানে নগদে পেমেন্ট আছে তাই তো? আর নগদে কি আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন না বিকাশে? নগদে আমার এই নাম্বারে। বিকাশটা অনেক আগে খোলা তো, ওইটা আব্বুর ফোনে খোলা, ওইটা কোথায় কি নাই, আব্বুর হয়তো পাসওয়ার্ড মনে নাও থাকতে পারে। হ্যালো হ্যালো। জি স্যার, জি 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 স্যার, আপনার কথাটা শুনতে পাচ্ছি, আপনার কাজটি করা হচ্ছে স্যার, এই দয়া করে লাইনেই থাকবেন। উপরের কর্মকর্তা জিএম প্রতিনিধি স্যার আছেন, স্যারের সাথে 1 মিনিট কথা বলবেন স্যার, আপনার কাজটি করা হচ্ছে। ওকে। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমরা এখান থেকে আপনার যে পেমেন্টটা করবো সেটা কি আপনার যে নাম্বার কথা বলছি এই নাম্বার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা করবো? হ্যাঁ 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 স্যার, আপনি এখান থেকে নগদ অ্যাকাউন্ট আপনার পেমেন্টটা করার জন্য আপনি এখান থেকে নগদ থেকে আপনি মেসেজ পেয়ে যাবেন। দেখুন মেসেজ গেলে মেসেজটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন আপনি নগদ হেল্পলাইন নাম্বার লেখা আছে আপনার একেবারে নিচে 16167, বুঝতে পারছেন? একেবারে নিচে 5টা নাম্বার থাকবে, আর তার উপরে আপনার আবেদন রেজিস্ট্রেশন ফর্ম নাম্বারটা দেওয়া থাকবে। ওকে, আপনি দেখেন কথা চলাকালীন SMS দেখতে পারেন না স্যার? হ্যাঁ পারি। আচ্ছা দেখেন, আপনাকে এইখান থেকে মেসেজটি সাবমিট করে দিয়েছি, আপনার এখানে মেসেজটি চলে গিয়েছে, আপনার নগদ থেকে মেসেজ পাবেন। ওকে, মেসেজ গেলে মেসেজটা ওপেন করে মেসেজের ভিতরে ঢুকে যাবেন। কখন দেখবো? এখন আপনি লাইনে থাকা অবস্থায় দেখলেন মেসেজটা।
মেসেজ পেয়েছেন স্যার? হ্যাঁ, নগদ থেকে একটা আসছে। হ্যাঁ হ্যাঁ, একেবারে নিচে 5টা নাম্বার লেখা আছে 16167, আর তার উপর আপনার ফর্ম নাম্বার দেওয়া আছে। কত কত পেয়েছেন ফর্ম নাম্বারটা সেটা? ফর্ম নাম্বার হলো 03 তারপর 46 0346 80। 80, তাই তো স্যার? এটা আপনার ভুল হয়েছে। এটা কি আপনার 16167 এর উপর লেখা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার নাম্বারটা সুন্দর করে দেখে বলেন। ভাই, দেখে তো বললাম ভাই, ওই যে একদম উপরে যেটা লেখা সেটাই তো? জি উপরে যেটা লেখা সেটাই তো? হ্যাঁ, আপনার এখানে দেখেন রেজিস্ট্রেশন ফর্ম সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আপনার এখানে ওটিপি লেখা আছে। হ্যাঁ আছে। আবেদন ওটিপি, হ্যাঁ ওইটা বলবেন। হ্যাঁ ভাই, ওই যে তার আগে একটু বলেন তো, আপনারা কোন জায়গা থেকে বলতেছেন? ওই যে খুলনা থেকে বলতেছেন নাকি? খুলনার হেড অফিস থেকে? আমরা খুলনা ভোট থেকে কল দিয়েছি। স্টুডেন্ট রূপা কি হয় আপনার? আমার বোন হয়। আচ্ছা, তার বিক্রি যে টাকাটা পাননি এই টাকাটাই আমরা এখন দিয়ে দিচ্ছি। ওকে, না, দিয়ে দিচ্ছি। 7,800 টাকা। এখন এই বৃত্তির এই আবেদন এটা যদি রাখতে হয় তাহলে আপনার এটা আবেদন করে টাকাটা বুঝে নিতে হবে, তা না হলে আবেদনটা বাতিল থাকবে। দিয়ে দিছেন ভাই, কিন্তু এটা নিয়ে কত ঝামেলা হয়েছে স্কুলে ভাই। স্যার আবেদনটা কি রাখবেন? রাখতে চাচ্ছি, আপনি আমার কথাটা একটু শুনবেন না? আপনি ওই যে খুলনা বোর্ড থেকে যেখান থেকে ফোন দিচ্ছেন, বুঝছেন, আপনি আপনার পরিচয়টা একটু, নামটা বলবেন আপনার? আজকের ওই যে, জি শুনতে পাচ্ছেন? আপনাদের আজকের এই যে পুরো আমাদের কনভারসেশন, এটা এনটিভিতে দেখেন, সন্ধ্যার মধ্যেই দেখতে পাবেন, বুঝছেন?